নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে মানবিক কর্মসংস্কৃতি গড়ে তুলতে হবে। শ্রমিকরাই উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই তাদের অধিকার, কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কারো প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের না জড়াতেও পরামর্শ তার। মে দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথাই বলেন রাষ্ট্রপতি। সহযোগিতা গ্রহণ করতে পারে। মহান মে দিবস এবং পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় মহান স্বাধীনতা সংগ্রাম, শ্রমিক অধিকার আন্দোলন ও জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ শ্রমিকদের স্মরণ করেন তিনি। বলেন, দায়িত্ব নেয়ার 2 মাসের মধ্যে বন্ধ 6টি পাটকল, সরকারি মালিকানাধীন চিনিকল, রেশম, পাট ও শিল্প কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। রাষ্ট্রপতি বলেন, তৈরি পোশাক শ্রমিকদের শ্রম, ঘাম ও প্রবাসীদের পাঠানো বিশাল রেমিটেন্স রিজার্ভ ও অর্থনীতির প্রাণশক্তি। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। তিনি জানান, দায়িত্ব নেয়ার পর শ্রম সংশোধন আইন পাশ করেছে এই সরকার। এতে আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ ও শ্রমিকদের অধিকার আরও জোরদার হবে। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 পাশ করেছে। এটা আন্তর্জাতিক শ্রম মান অনুসরণপূর্বক শ্রমিকদের অধিকার আরও সুসংগত ও সুরক্ষিত করা হয়েছে। পরে 2025 সালে রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদামে আগুনে নিহত 13 শ্রমিক পরিবারকে 2 লাখ করে টাকা তুলে দেন রাষ্ট্রপতি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।